ফেসবুকের মেন উদ্দেশ্য কি? ফেসবুকও কিন্তু একটা বিজনেস, তাই না? ফেসবুক আমাদের জন্য জি। শুধু এন্টারটেইনমেন্টের জায়গা না, এটা আমাদের কাছে অনেকের এন্টারটেইনমেন্ট জায়গা হইলেও ওদের কাছে এটা একটা বিজনেস। তো ফেসবুকের মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের কাছ থেকে টাকা আর্ন করাই তাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তো তারা জি। কি করছে, তারা যেমন পেজ ক্রিয়েট করে দিছে আমাদের জন্য, যে পেজে আমরা বিভিন্ন বিজনেস রান করতে পারি। সেক্ষেত্রে তারা আমাদের আরও কিছু সুবিধা অ্যাড করে দিছে পেজের আশেপাশে, যেমন এই যে প্রমোট করা, এখান থেকে প্রমোট করা যাবে, এখান থেকে অ্যাড সেন্টার বা অ্যাড ক্রিয়েট অ্যাড এখানে অপশন দিয়ে দিছে, যেন একজন নর্মাল ইউজারও যেন এখান থেকে সব কিছু বিজনেসটা মানে অ্যাড রান করতে করতে পারে। পারে, এবং জি। তারা ফেসবুক টাকা পায় সেই ক্ষেত্রে। আর যারা টেকনিক্যাল বিষয়গুলো কম বুঝে তারা কিন্তু এখান থেকে সহজে করতে পারে, এবং ফেসবুকে তাতে কিন্তু ফেসবুকেরই লাভ। কিন্তু অ্যাজ এ লাভ। ডিজিটাল মার্কেটার বা একজন প্রফেশনাল মানের বিজনেসম্যানের কিন্তু এইভাবে অ্যাড রান করা তার জন্য ভালো না, বা তার বিজনেসের জন্য ভালো না। কারণ কি, এখানে যখন আপনারা এখানে আমি দেখাবো, যখন আমি প্রমোটে ক্লিক করে বা ক্রিয়েট অ্যাডসে ক্লিক করে অ্যাড রান করেন, তখন আপনি কিছু লিমিটেড অপশন পান। কিন্তু যখন আমরা মেটা জি। বিজনেস স্যুট থেকে বা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা যখন অ্যাড রান করি, তখন আমাদের জি। পুরো অনেক বড় মানে হিউজ একটা অপশন থাকে বা সেটিংস থাকে, যেগুলো দিয়ে আমরা অ্যাডটাকে অপটিমাইজ করতে পারি। যেমন জি। আমরা আমাদের অ্যাড অবজেক্টিভ কি, আমরা কি উদ্দেশ্যে অ্যাডটা রান করতেছি, বা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট কারা হবে, বা আমাদের লোকেশনটা কোন জায়গায় হবে, বা আমরা কাদের আমরা কোন কোন ইন্টারেস্টেড, ওই যে আমি দেখাইছিলাম না এর আগে, যে আমাদের ফেসবুকটা কিভাবে মানুষের কাছে যায়, কোন কোন মানুষের কাছে কি ভিত্তিতে যায়, বা কোন এজের জি। মানুষের কাছে যায়, ইন্টারেস্ট অনুযায়ী যায় যে। তো ওই জি। জিনিসগুলো আমরা ইচ অ্যান্ড এভরিথিং ভিতর থেকে সেট করতে পারি যখন আমরা এই বিজনেস স্যুট থেকে অ্যাড রান করব। কিন্তু জি। এই উপর থেকে যখন রান করব, তখন এত ডিপলি আমরা এই অপশনগুলো পাবো না। ঠিক আছে, তো জি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের সবসময় উচিত যে বিজনেস স্যুট বা অ্যাড ম্যানেজার ব্যবহার করে তারপরে অ্যাডটাকে আরও বেশি অপটিমাইজ করা, যাতে আমাদের অ্যাডের খরচ কমে এবং আমাদের সেল জি। বাড়ে, বা আমাদের উদ্দেশ্য যেটা সেটা ফুলফিল হয়। ঠিক আছে, জি। তো আমি সেটাই দেখাই, আমি এখান থেকেও কিভাবে করলে আমরা কি কি অপশন পাচ্ছি সেটাও আপনাকে দেখাই। যদি ধরেন আমরা এখান থেকে যদি প্রমোটে ক্লিক করি, তাহলে দেখেন কি হয় বা কি কি অপশন পাই। প্রমোটে ক্লিক করলে আমরা দেখেন চুজ এ গোল, এখানে আমাদের গোল চুজ করতে বলে, যে আমরা কি কি মানে আমাদের গোলটা কি, আমাদের এই অ্যাডটা রান করার গোল কি, উদ্দেশ্যটা কি। জি। তো ফার্স্টে আছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড। এই অটোমেটেড অ্যাডসটা হচ্ছে আপনি ফেসবুকের উপরে সব দায়িত্ব দিয়ে দিলেন, ফেসবুকই আপনার পেজ থেকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে তারা একটা অটোমেটিক অ্যাড চালাবে। ঠিক আছে, জি। এটা হচ্ছে ফেসবুকের উপরে আপনার দায়িত্ব দিয়ে দেওয়া। আর সেকেন্ডটা জি। হচ্ছে আপনি গেট মোর মেসেজ, মানে আপনি অনেক মেসেজ চান, আপনার উদ্দেশ্য জি। হচ্ছে কাস্টমার আপনাকে শুধু মেসেজ পাঠায়। ঠিক আছে, জি। মেসেজ পাঠায়, আপনাকে প্রাইসও জিজ্ঞেস করতে পারে, বা আপনার কাছে কোনো কিছু একটা ইনফরমেশন জানতে চাইতে পারে, বা যেই কোনো জি। কিছু একটা বলতে পারে, যে আপনার উদ্দেশ্যই হবে যে মেসেজ আসুক বেশি আমার। তারপর আরেকটা জি। 3 নম্বর গোলটা হচ্ছে আপনি গেট মোর কলস, আপনার বেশি বেশি কাস্টমাররা আপনাকে কল করুক, সেটা চান। তারপর আরেকটা উদ্দেশ্য হচ্ছে গেট মোর বাটন ক্লিকস, মানে আপনি যেই বাটনটা দেন সেই বাটনে বেশি বেশি ক্লিক আসুক, সেটা চান। যেমন ক্লিক আসুক বলতে আপনি আপনার ওয়েবসাইটের বাটন অ্যাড করে দিতে পারেন, ওই যে আমি বাটন অ্যাড করা যে দেখাইছিলাম পেজে, সেই জি। বাটনগুলোর কথা বলছি। যেমন আপনার ওয়েবসাইটের বাটন দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপের বাটন দিতে পারেন, বা আপনি চাইলে মেসেজের বাটন দিতে পারেন, বা বুক নাও বাটন দিতে পারেন, ডিজার্ভ বাটন দিতে পারেন, তো আপনি ওই বাটনে বেশি ক্লিক করুক সেটা উদ্দেশ্য চান। তারপরে আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তো ওয়েবসাইট ভিজিটরের মানে আপনার বেশি বেশি আপনার ফেসবুক পেজ থেকে আপনার ওয়েবসাইটে মানুষ বেশি যাক, সেটা আপনার উদ্দেশ্য হতে পারে। তারপর এটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট পারচেস। তারপরে কি, এটা তো শুধুমাত্র ওয়েবসাইটে যাওয়া, তারপরে ওয়েবসাইটে যেয়ে যেন আপনার পারচেস করে, আপনার প্রোডাক্টগুলো বেশি বেশি মানুষ পারচেস করে, সেটাও একটা উদ্দেশ্য হতে পারে। তারপর আছে একটা জি। বুস্টে পোস্ট, মানে বিভিন্ন পোস্ট, যেমন আমরা পেজে যেমন বিভিন্ন পোস্ট দেই, প্রোডাক্ট সেলের পোস্ট দেই, বা বিভিন্ন ইনফরমেশনের পোস্ট দেই, বিভিন্ন কন্টেন্ট দেই, সেগুলো আপনার বুস্ট করার উদ্দেশ্য হতে পারে। তারপর সবগুলিরই আর কি অপশন রেখেছে হ্যাঁ, ওরা। সবগুলোর অপশন রেখেছে, যে আপনার কোনটা আপনার উদ্দেশ্য বা আপনার গোল কোনটা, সেটা এখান থেকে সিলেক্ট করে আপনারা করতে পারেন। তো আমরা যদি জি। দেখি, আমি একটা যাই, যেমন ফার্স্ট গেট মোর মেসেজটাই আমি দেখাই, এটা যদি ক্লিক করি, জি।
তাইলে দেখবেন আপনার এখানে লিমিটেড কিছু অপশন খুলতেছে। আচ্ছা, এখানে লিমিটেড অপশনের মধ্যে কি কি আপনি পাচ্ছেন? ফার্স্টে আপনারা কিন্তু এখান থেকেও চাইলে অ্যাড বুস্ট করতে পারেন বা রান করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। ফার্স্টে কি করতে হবে, আপনি তো এটা তো করলেন যে আপনার গোল গেট মোর মেসেজ, আচ্ছা গেল। আপনি চাইলে আবার এখান থেকে যদি আপনার ভুল হয়ে যায় এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন, যে আপনার চেঞ্জ করে আবার ওই আগের অপশনগুলো আপনি এখান থেকে পাবেন। বুঝতে এই যে পেরেছি। আগের অপশনগুলো পাবেন, ধরেন ভুল হইলে এখান থেকে আবার ওইটা ঠিক করে নিতে পারবেন, ঠিক করে সেভ করে নিতে পারবেন। তো জি ধরলাম আমরা গেট মোর মেসেজ আমাদের উদ্দেশ্য। এখন আমাদের জি অ্যাড ক্রিয়েটিভ মানে হচ্ছে, এগুলো আপনারা একটু নোট করে রাখেন বা মনে রাখেন জিনিসগুলো। অ্যাড ক্রিয়েটিভ মানে জি হচ্ছে আপনার অ্যাডের যে ভিডিও যায় বা যে ইমেজগুলো ইউজ করা হয়, যেই কন্টেন্টটা থাকে সেটাকে বলি আমরা অ্যাড ক্রিয়েটিভ। ঠিক আছে, এই যে জি পাশে আমাদের অ্যাড প্রিভিউতে কিন্তু শো করতেছে, এই যে এখানে শুধুমাত্র একটা লোগো আছে, এই লোগোটা বা এই যে লেখাটা, এই যে এই জিনিসগুলো, এই পুরো জিনিসটা আমরা যেটা সিন করতেছি, যেটা দেখতে পাচ্ছি, এটাকেই বলা হয় জি অ্যাড ক্রিয়েটিভ। ঠিক আছে, তো এই জি অ্যাড ক্রিয়েটিভে আমরা এখান থেকে যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে দিতে পারি। যে দেখেন ইউজ এ পোস্ট, মানে আমার এই পেজে জি যে পোস্টগুলো আছে আমি চাইলে এখান থেকেই সিলেক্ট করতে পারি। আবার আমি যদি জি চাই যে না আমি ওইখান থেকে সিলেক্ট করব, আমি নতুন কোনো ইমেজ সিলেক্ট করব, তাহলে এই যে এখান থেকে সিলেক্ট মিডিয়া দিলে আপনি আপনার জি পিসি থেকে বা আপনার পেজ থেকেও আপনি ছবিগুলো নিতে পারবেন। ঠিক আছে, যে আপনি জি পেজে যে আগের ছবিগুলো আছে এখান থেকেও নিতে পারবেন, যে ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রামেও নিতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট থেকেও নিতে পারবেন, সব থেকে আপনি ছবিগুলো নিয়ে এখান থেকে সিলেক্ট করে নিন। ধরেন আমি এখান থেকে জি এই ছবিটা সিলেক্ট করে, আগেরটা বাদ দিয়ে এটা সিলেক্ট করে দিলাম, দেখেন যে এখানে এই ছবিটা চলে আসলো, মানে আমার অ্যাডে তখন এই ছবিটা দেখাবে। ঠিক আছে, স্পন্সর জি অ্যাডে আমার এই ছবিটা দেখাবে। আর যদি চাই আমি এখনো পোস্ট দিব, পোস্ট থেকে সিলেক্ট করব, এই যে দেখেন চলে আসলো। ঠিক আছে, এইভাবে আমার অ্যাডটা শো করবে। তারপর যদি জি চাই যে আমার একটা পোস্ট থেকে সিলেক্ট করবো, তাহলে ইউজ এ পোস্টে ক্লিক করলে আমরা আমার পেজে যত পোস্ট আছে সেই পোস্টগুলো আমার সিরিয়াল বাই চলে আসবে এখানে। এই যে দেখেন, জি এই যে এখানে পোস্টগুলো চলে আসছে। এখন আমি যদি চাই যে আমি ধরেন এই যে এই পোস্টটা আমি অ্যাড চালাবো, তাইলে এই পোস্টটা, এই যে জি ইউজ পোস্ট, এই পোস্টটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন জি ওই পোস্টে যে কন্টেন্ট লেখা ছিল প্লাস ছবি ছিল সবই কিন্তু একবারে চলে আসছে। ঠিক আছে, জি একদম সব চলে আসছে। দেন একটু ওয়েট করেন, এখানে শো করবে, আবার প্রিভিউটা শো করবে যে অ্যাডটা কীভাবে যাবে মানুষের কাছে। জি এই যে দেখেন পুরো একটা, যে যখন মানুষের কাছে যাবে এইভাবে দেখতে পাবে যে স্পন্সর লেখা থাকবে, তারপরে আমার এই ডিটেলসটাও জি দেওয়া জি থাকবে, তারপরে যেইভাবে একটা শো করবে। ঠিক আছে, এখন জি এখানে দেখেন এটা অটোমেটিক এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা আছে, যে এখানে করবে। তো আমি চাইলে এটাও চেঞ্জ করতে পারবো। এটা কীভাবে চেঞ্জ করব, এই যে এখানে দেখেন, ওই যে নিচে ভাইয়া মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপটা সিলেক্টেড। হ্যাঁ এখানে এই যে আমি বলছিলাম যে এখানে লিমিটেড ভার্সনের করা আছে, একটু চেঞ্জ। জি এই যে এখানে সেন্ড মেসেজের এখান থেকে তিনটা অপশন জাস্ট আছে, কিন্তু আমরা যখন ভিতর জি থেকে করব আমি সেটাও দেখাবো, তখন আমরা আরও হিউজ অপশন পাবো। এখানে আপাতত ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার অপশনটা অ্যাভেলেবেল আছে, এই তিনটা বাটনই অ্যাড করা যাচ্ছে। তো জি তারপরে আমরা এখানে আর কি কি অ্যাড করতে পারি, যেমন এই যে এখানে এই পাশে যে বেবি স্মার্ট লেখাটা আছে পেজের নাম, এখানে চাইলে আমরা এই হেডলাইনটা আমরা অন্য কিছু ইউজ করতে পারি, যেমন ইনবক্স আস, এখানে যা লিখবো এই সাইডে হেডলাইনে তাই আসবে। জি এই যে দেখছেন এখানে, ঠিক আছে, তাই আসবে। বা জি ভিজিট আওয়ার পেজ, আচ্ছা এই যে এখানে তাই আসবে। তো এখন এখান থেকে আর কি কি চেঞ্জ করার অপশন আছে দেখেন, এখানে
যে এখানে এটা হচ্ছে আপনার অডিয়েন্সের সেকশন। আমাদের এই বাটন জি। সেকশন হলো এইটুকু অংশ হচ্ছে আপনার এই যে এইটুকু অংশ হচ্ছে আপনার এই যে এখানে বাটন চেঞ্জ করার। এখানে আপনি যদি চান যে মেসেজ টেমপ্লেটটাও চেঞ্জ করতে পারেন। অটোমেটিক মেসেজ যায় না একটা মানুষ যখন এই যে হাই হ্যালো দেয় তখন জি কিন্তু জি। অটোমেটিক একটা জি। মেসেজ যায়। এটা চাইলে অটো আপনি রিপ্লাই। হ্যাঁ অটো রিপ্লাই সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে ওই অ্যাড করে দিতে পারেন বা চাইলে রিমুভ করেও দিতে পারেন। ঠিক আছে, মানে হাই হ্যালো দিলে যে হাই বেবি স্মার্ট প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এই মেসেজটা অটোমেটিক চলে যাবে। এই যে এই মেসেজটা এই বেবি স্মার্ট যখন কেউ ওই মেসেজ বাটনে ক্লিক করবে, এই যে মেসেজ সেন্ড মেসেজে ক্লিক করবে তখনই এই জিনিসটা অটোমেটিক চলে যাবে যে হাউ ক্যান আই হেল্প ইউ। ঠিক আছে, এটা অটোমেটিক চলে যাবে। তা আপনি যে এখান থেকে এডিট করে এটা কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে সেট করা, আপনি চাইলে এই মেসেজটা চেঞ্জ করে আপনার মতো কিছু লিখতে পারেন। ঠিক আছে, জি। তারপরে আপনি চাইলে যদি চান যে আরও কিছু অ্যাড করবেন বা আরও কোশ্চেন অ্যাড করবেন, যে অনেক সময় দেখা যায় যে হাই দেওয়ার পরে অনেকে দাম জিজ্ঞেস করতে চায় বা অনেকে এই প্রোডাক্ট সম্পর্কে টেল মি মোর অ্যাবাউট জান দিস হ্যাঁ আইটেম ওইটা জানতে চায়। তো এই বারবার যেন কাস্টমারকে একই জিনিস না বলা লাগে, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিছু জি। কোশ্চেন অ্যাড করে রাখতে পারেন। এই যে এই অ্যাডে দিলেই আপনি দেখেন যে কোশ্চেন, সরি এটা না, এই যে এইখানে এই কোশ্চেন এখানে একটাই দেওয়া আছে। এই যে এই জন্য আমি বলছি যে ভিতর থেকে করলে আরও অপশন পাবেন, আমি বাইরে থেকে কতটুকু করতে পারবেন সেটুকু আগে দেখেন। তো এই একটা কোশ্চেন এখানে জাস্ট অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো একটা কোশ্চেন দিয়ে ওইটার অ্যান্সার আবার অটোমেটিক দিতে পারেন। যেমন ধরেন যেমন এই কোশ্চেনটাই ক্যান আই মেক এ পারচেজ, আমি কি কোনো কিছু ক্রয় করতে পারি, এখান থেকে লিখে দিতে পারেন যে ইয়েস ইউ ক্যান পারচেজ ফ্রম আওয়ার ওয়েবসাইট অর পেজ। এটা দিলে ধরেন কেউ যদি এই কোশ্চেনটা এই যে এইভাবে থাকবে, এখানে রাইট সাইডে কিন্তু স্যাম্পল দেখাচ্ছে যে কিভাবে আসবে, এইভাবে কোশ্চেনটা থাকবে। কেউ যদি এই কোশ্চেনটার উপর ক্লিক করে অটোমেটিক এই মেসেজটা পরবর্তীতে চলে যাবে, সেটা কিন্তু আমার পাঠাইতে হবে না, অটোমেটিক এটা চলে যাবে। ঠিক আছে, এটা দিয়ে তারপরে জি। যে আপনি সেভ করে ফেলতে পারেন। এই গেল হচ্ছে এইখানকার মেসেজের অপশনের কাজ। তারপর এখানে বাটনের অপশন তো দেখাইলাম যে আপনি 3টা বাটন সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আসলে হচ্ছে আপনার অডিয়েন্স সেকশন। এই অডিয়েন্স সেকশনটা কি, অডিয়েন্স সেকশনটা আপনার কোন অডিয়েন্সের কাছে আপনি অ্যাডটা পৌঁছাতে চান সেটা। তো এখানে আপনি যে রাইটে যেই পেন্সিল চিহ্নটা আছে এখানে ক্লিক করলে আপনার ওইখানে বাই ডিফল্ট কিছু অডিয়েন্স সিলেক্ট করা আছে, যেমন 18 থেকে 65 বছর বয়স অডিয়েন্স সিলেক্ট করা আছে, অল সিলেক্ট করা আছে, আর বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমরা এখান থেকে জি। আমাদের অডিয়েন্সগুলো কারা কারা সেটা ধরেন যদি একটা মেকআপের পেজ হয়, মেকআপ সেল করে, তাহলে তো নিশ্চয়ই আমাদের অল দরকার নেই, আমাদের শুধু ওমেনদের টার্গেট করতে হবে। তাহলে আমরা শুধুমাত্র ওমেনদের সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমাদের নিশ্চয়ই 65 বছরের বেশি বয়সীদের দরকার নেই, আমরা এজ রেঞ্জটা একটু কমাই দিব। যেমন 18 থেকে জি। ধরেন 40 দিলাম বা 35 দিলাম বা 45 দিলাম, জি। আমাদের টার্গেটেড কাস্টমার যারা সেই অনুযায়ী আমরা এই জিনিসটাকে চেঞ্জ করব। তারপর ধরেন আমি যদি বাংলাদেশ দিতে চাই তাহলে বাংলাদেশ থাকবে। এখানে যদি আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হয়, সে যেই কান্ট্রি বা যেই লোকেশনে শুধুমাত্র অ্যাড রান করতে হয় সেটা আপনি তাকে আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনি আপনার উদ্দেশ্যটা কি, আপনার অ্যাডের উদ্দেশ্যটা কি, সেটা আপনাকে আগে তার সাথে চ্যাট করে বা মিটিংয়ে আপনার তার উদ্দেশ্যটা, অ্যাড অবজেক্টিভটা জেনে নিতে হবে এবং অ্যাড লোকেশনটা জেনে নিতে হবে। তারপরে আপনার তার টার্গেটেড যে অডিয়েন্সের এইজ গ্রুপ সেটা জেনে নিতে হবে। ঠিক আছে, এটা জেনে নিয়ে আপনি সেইভাবে অ্যাডটা সেট করবেন। ধরেন আমি পুরো বাংলাদেশ না, আমি চাই এখানে শুধুমাত্র ঢাকার ভিতরে একটা রান করতে, তাইলে আমি এখানে সার্চ করব ঢাকা বাংলাদেশ। এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিব। শুধুমাত্র ঢাকার মধ্যে আমার এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি চাইলে এখান থেকে ঢাকা তো সিলেক্ট করা আছে, ঢাকা মিডল পয়েন্টে রেখে আমি চারোদিকে আবার এটা এরিয়াটা আরও বাড়ায় কমায় দিতে পারি। যেমন ঢাকা থেকে এটা 40 কিলোমিটার এরিয়া এখানে শো করতেছে, আমি চাইলে এটা আরও বাড়ায় দিতে পারি, এই যে রেঞ্জ আরও বাড়ায় দিতে পারি। এই যে রেঞ্জ বাড়ায় একদম 80 কিলোমিটার পর্যন্ত দিতে পারি, আবার চাইলে কমায়ও দিতে পারি, যে আমি কতটুকু সিলেক্টেড টার্গেট এরিয়া আমার দরকার। বুঝতে পারছি এই জিনিসটা? জি জি। জি।
অনেক সময় আছে না যে আমার বিজনেসটা শুধু এতটুকু হইলেই হয়, আমার পুরো বাংলাদেশ আমার দরকার নেই, ঠিক আছে? বা অনেকের জি শুধুমাত্র চায় যে তার ফিজিক্যাল স্টোরে তার কাস্টমারগুলো যাক এবং তার শোরুম শুধুমাত্র আছে ধরেন নারায়ণগঞ্জের মধ্যে, তাহলে সে তো চাবে শুধুমাত্র নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যেই রাখতে, সারা বাংলাদেশে অ্যাড রান করে তো তার লাভ নেই, ঠিক আছে? আবার যারা জি পুরো সারা বাংলাদেশে সার্ভিস দেয় অনলাইনে, তাদের তো দরকার আবার পুরো বাংলাদেশ, তো সেইটা আপনার নিড অনুযায়ী আপনি কোন লোকেশনে সিলেক্ট করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে পরের অপশনটা হচ্ছে আপনার টার্গেটিং, মানে এটাকে বলি এটাকে বলি আমরা ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা কি? ডিটেল টার্গেটিংটা হচ্ছে আপনার ইন্টারেস্ট বেস, মানে আপনার কাস্টমাররা কি কি ইন্টারেস্টের কাস্টমারের কাছে আপনি যেতে চান। যেমন আমি এর আগের ক্লাসে বলছিলাম যে আমরা তিনজন মানুষের তিন ধরনের কিন্তু ইন্টারেস্ট আছে। আমার যেমন ধরেন গ্যাজেটের প্রতি ইন্টারেস্ট আছে, ফ্রিল্যান্সিংয়ের প্রতি ইন্টারেস্ট আছে, তারপরে ট্যুরের বিভিন্ন ট্যুরের ইন্টারেস্ট আছে, তারপরে সোহানার এক রকমের ইন্টারেস্ট আছে, হাসান ভাইয়ের এক রকমের জি ইন্টারেস্ট আছে, তাদের এজ গ্রুপটা আলাদা। জি তো ওই জিনিসটাই আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে ইন্টারেস্ট কার কার। যদি আমাদের যেমন এটা বেবি আইটেম, ঠিক আছে, ধরেন আমরা বেবি আইটেমের জন্য এটা করতেছি, তাইলে আমাদের টার্গেট করতে হবে নিশ্চয়ই বেবি আইটেমটা কাদের লাগে, মাদারদের টার্গেট করতে হবে, যেমন মাদার। তাহলে আমি যদি মাদার লিখে সার্চ দিই, এখানে দেখবেন যে মাদারহুড, চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং যারা ইন্টারেস্টেড, এই তাদেরকে ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে আবার যদি জি লিখি বেবি ক্লথিং, দেখেন এই যে ইনফান্ট ক্লথিং আছে, বেবি ক্লথ আছে, বেবি ক্লথ আছে, অনেক রকম ইন্টারেস্ট আছে। এখান থেকে ধরেন আমরা বেবি ক্লথ বা ইনফান্ট ক্লথিং এটা সিলেক্ট করলাম ইন্টারেস্ট। জি তারপরে ধরেন আবার কি দেয়া যায়, চিলড্রেন, এই যে চিলড্রেন্স ক্লথিং, মানে কি চিলড্রেন্স ক্লথিং এর উপরে যাদের যাদের ইন্টারেস্ট, মানে এই পেজগুলো, এই রিলেটেড পেজগুলোতে বা এই রিলেটেড গ্রুপগুলোতে যেই সব মানুষগুলা লাইক দেওয়া আছে বা ধরেন যাবে কমেন্টস করা আছে, এমন অনেক প্রোফাইল জি আছে না, তো তাদের কাছেই জি এই অ্যাডগুলো যাবে, তাদেরকে আমরা টার্গেট করলাম, এই ইন্টারেস্ট রিলেটেড মানুষগুলোর কাছে টার্গেট করলাম। তো এরকম আপনি অনেক ইন্টারেস্ট এখান থেকে টার্গেট করে নিতে পারেন। ডিটেল টার্গেটিং, এটাকে বলে আমরা ডিটেল টার্গেটিং, ঠিক আছে? এটা এটা জি আপনি ফাঁকা রেখেও অ্যাড দিতে পারেন, ফাঁকা রেখে অ্যাড দিলে আপনার সব ধরনের ইন্টারেস্ট মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে? আর যদি আপনি এইভাবে জি ডিটেল টার্গেটিং করে দেন, তাহলে এই ইন্টারেস্ট টার্গেটেড মানুষের কাছেই অ্যাডগুলো বেশি যাবে, এতে আপনার অ্যাডের জি খরচটা একটু কমবে, ঠিক আছে? তারপরে জি শুধুমাত্র জি কিন্তু আমরা কিন্তু এই ইন্টারেস্ট মানুষের কাছেই পৌঁছাইলাম। আবার এই ধরনের যে আমি বলছিলাম এর আগে, যে এখানে আমি সিলেক্ট করছি 18 থেকে 45 বছরের ওমেন, তার মানে এই না এরিয়ার মধ্যে, এই যে ঢাকা এরিয়ার মধ্যে, এই ঢাকা 30 কিলোমিটার এরিয়ার মধ্যে যাদের বয়স 18 থেকে 45 এবং যারা শুধুমাত্র মহিলা এবং যাদের ইন্টারেস্ট আছে এই ইনফান্ট ক্লথিংয়ে, চিলড্রেন ক্লথিংয়ে বা মাদারহুডে, তাদের কাছেই শুধুমাত্র এই অ্যাডটা যাবে, জি এর বাইরে না। এই ক্যাটাগরির কোনো একটা জিনিস মিস হয়ে গেলে, যেমন ধরেন 18 থেকে 45-এর বাইরে যদি 46 বয়সও হয়ে যায়, তার কাছেও কিন্তু একটা যাবে না। জি বুঝতে পারছি, বুঝতে পারছি। বা ঢাকার এই 30 কিলোমিটারের বাইরে যদি 31 কিলোমিটারের মধ্যে পড়া যায় ওই এরিয়াতে, তাহলে তার কাছেও যাবে না। মানে প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা জি কানেক্টেড থাকবে। তো এখানে আমরা ইচ্ছা করলে অনেকগুলো ইন্টারেস্ট দিতে পারি, আবার যে কোনো একটা ইন্টারেস্টের মানুষের কাছেও দিতে পারি, আবার একদম ফাঁকাও রাখতে পারি, এটা আমাদের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের কিন্তু বিভিন্ন ডিটেল টার্গেটিং দিয়ে দিয়ে টেস্ট করতে হয় যে কোনটা জি কোন কোনটা আমাদের কাজে লাগতেছে, বা কোন ইন্টারেস্টের মানুষ বেশি পারচেস করতেছে, বা বেশি আমাদের যে গোল আছে গোলটা ফুলফিল হইতেছে, ঠিক আছে? আমাদের তো অ্যাডের একটা জি গোল আছে, যেমন এই অ্যাডটার গোল রাখছিলাম আমরা মেসেজ, যে আমরা বেশি বেশি মেসেজ পাবো, ঠিক আছে? তো এই জি গোল অনুযায়ী আমাদের এটা করতে হয়। এটা দেওয়ার পরে দেখেন এইগুলা যখন আমরা সিলেক্ট করলাম, এখানে একটা এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখাবে যে
আমাদের এই অনুযায়ী আমাদের কত লোক আছে। তো এস্টিমেট অডিয়েন্স আমাদের এখানে দেখাচ্ছে 7.3 মিলিয়ন থেকে 8.6 মিলিয়ন মানুষজন আছে, যেটা আমাদের জি একটা মিডিয়াম, মানে আমাদের খুব ভালো একটা অডিয়েন্স আছে। তো এটা একটা ভালো রেজাল্ট পাবো। এই জন্য এটা গ্রিন শো করতেছে, এই যে মাঝখানে এটা গ্রিন শো করতেছে। যদি এই অডিয়েন্সটা আরও জি কম কম থাকতো তাহলে এইখানে যে এই লেফট সাইডের এটা শো করতো, মানে অডিয়েন্স সাইজটা একটু কম, তখন একটু রেড শো করতো। তো মিডল পর্যায়ে থাকাটা আমাদের অ্যাডের জন্য ভালো, মানে এটা একটা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় এটা একটা গুড অ্যাড, বা প্রপার একটা ভালো কাজ করবে আমাদের ধারণা। ঠিক আছে, যখন এই যে দেখেন, জি যদি আমরা এটা বয়সটা আরও কমায় দিই, বা ধরেন এই দেখেন, এটা বয়স বাড়াইলে কমাইলে কিন্তু এই যে অডিয়েন্স সাইজটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, জি অডিয়েন্স সাইজটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে ভাই, যখন অডিয়েন্সের সাইজ বেশি থাকলে ভালো না কম থাকলে? কম থাকলেই ভালো, মানে এই যে মিডল পর্যায়ে থাকাটা বেটার। তবে জি নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকতে হবে। হ্যাঁ, কম আর মিডল পর্যায়ে থাকাটাই সবচেয়ে বেটার। বেশি ব্রড থাকলে আপনার হচ্ছে অ্যাডের কস্টিং বেড়ে যাবে, প্লাস আপনার একটা প্রপার মানুষের কাছে পৌঁছাবে না। আপনার হচ্ছে জি ওই যে আমি বলছিলাম কম্পিটিশনের কথাটা ফাইবারে, যেমন আপনি যখন বেশি মানুষের মধ্যে আপনাকে কেউ মানে খুঁজতে যাবে, তখন কিন্তু আপনাকে পাওয়াটা হ্যাঁ খুব হ্যাঁ কষ্টকর হয়ে যাবে। আর আপনি যখন কম জি মানুষের কাছে মধ্যে থাকবেন, তখন আপনাকে খুঁজে পাওয়াটা সহজ হয়ে যাবে। তো আমাদের তো দরকার এই যে এই রিলেটেড, এই ইন্টারেস্টেড মানুষগুলা। তো যত জি কমের মধ্যে তাদেরকে খুঁজে পাওয়া যাবে, তত আমাদের অ্যাড খরচ কমবে, এবং আমাদের গোল যেটা সেটা আমাদের সাকসেসফুল হবে। ঠিক আছে, জি এই জন্য এটা ধরেন এই যে এইখানে বা এইখানে মানে গ্রিন থাকাটাই ভালো। ব্রড মাইন্ডের ব্রড এখানে যত আসবে তত ব্রড হবে, ব্রডটা একটু একটা আমাদের কস্টিং বাড়বে, প্লাস আমাদের গোলও ফুলফিল একটু কম হবে। আমাদের মার্কেটারের উদ্দেশ্যই তো যেন কম খরচে আমাদের বেশি সাকসেসফুল হয়, আমাদের গোলটা বেশি সাকসেসফুল হয়। আমাদের অ্যাড খরচ বাড়ায় তো লাভ নাই, তাহলে আমাদের যারা হায়ার করবে, বা আমাদের নিজের বিজনেসের জন্য যদি আমরা অ্যাড রান করি, তাহলে তো আমাদের এটা ভালো হবে না, তাই না? এই জন্য জি আমরা জি অডিয়েন্সটা জি চাবো একটু কম সিলেক্ট, যেন একটু কম হয়, ন্যারো হয়, ন্যারো ডাউন হয়। আচ্ছা, এই জি অপশনগুলোই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে চেঞ্জ করার পরে দেখেন, এখানে আমরা তার পরবর্তী স্টেপ, এটা গেল হচ্ছে অডিয়েন্স সিলেকশন। এই জিনিসটা হচ্ছে অডিয়েন্স সিলেকশন পার্ট। তারপরে আমরা হচ্ছে জি ডিউরেশনটা বলতে আমরা কয় দিনের জন্য একটা রান করতে চাই। এই যে এখানে হচ্ছে ডিউরেশন, একটা কয় দিনের জন্য রান করতে চাই। তো এখানে আপনি সর্বনিম্ন হচ্ছে আপনার 4 দিনের জন্য রান করা যাবে, মানে একদিনের জন্য আপনি যে পারবেন না, তখন বলবে যে ইনক্রিজ দ্য ডিউরেশন, মানে সর্বনিম্ন যে লেখা আছে অ্যাডস দ্যাট রান ফর অ্যাটলিস্ট 4 ডেজ, মানে সর্বনিম্ন 4 দিনের জন্য রান করা যাবে। তবে আপনি চাইলে যখন আপনি যে বিজনেস স্যুট ব্যবহার করবেন, বা এখান থেকে আপনি যখন অ্যাড রান করবেন, আপনি চাইলে একদিন পরে অ্যাডটাকে পজ করে রাখতে পারেন, বা অ্যাডটা রিমুভ করে দিতে পারেন, ওইটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে প্রথম দিকে 4 দিনের জন্য অ্যাড সেট করতে হবে, অ্যাড রান করতে হবে। বুঝতে পারছেন? তো 4 দিনের জন্য রান করতে চান, এখন বাজেট দিতে হবে এখানে, যে 4 দিনের জন্য আপনি কয় ডলার বাজেট। 4 দিনের জন্য যদি আপনি $1 করে পার ডে বাজেট হয়, তাহলে আপনার টোটাল এখানে আচ্ছা, এখানে $1 যদি দেই, এই দেখেন পার ডে যদি $1 দিই, তাহলে 4 দিনে এই যে এখানে টোটালটা আমাদের শো করবে, যে 4 দিনে টোটাল বাজেট $4 হইল। আর হচ্ছে যে আমি ভ্যাট জি ভরছিলাম 15% ভ্যাট আসে হচ্ছে 0.60 সেন্ট, তাহলে টোটাল আমার অ্যামাউন্ট হবে $4, হচ্ছে $4.60 ঠিক আছে, এই ভ্যাট সহ। তারপর ধরুন যদি আমি পার ডে $5 বাজেট দিই, $5, তাহলে আমার 4 দিনে 4 পাঁচা $20, এবং টোটাল অ্যামাউন্ট ভ্যাট সহ আসে $23। ঠিক আছে, এখানে শো করে জি দিতেছে যে ব্যাট সহ কত আসে। তো
তো এইভাবে আমরা পার ডেও বাজেট দিতে পারি, আবার চাইলে আমরা আপনার টোটাল বাজেট দিতে পারি। যেমন এই যে দেখাই, এই যে এখানে রান দিস অ্যাট কন্টিনিউয়াসলি যদি দেই, যে কোনো ডে সিলেক্ট করব না, এটা চলতেই থাকবে। অনেক সময় আছে না, কোনো বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাড রান করতে থাকে, যে কোনো ডে জি সিলেকশন নেই, অ্যাড চলতে থাকবে, সারা মাস ধরে চলতে থাকবে। তখন এই যে এইটা সিলেক্ট করে দেন, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, এটা সিলেক্ট করলে এই যে আপনার কোনো ডে আসবে না, তখন অ্যাড চলতেই থাকবে। যে আজকে থেকে শুরু করলাম, আমার অ্যাড চলতে থাকবে। তখন আপনার করতে হবে কি, তখন এই যে আপনি এখান থেকে বাজেট ওইভাবে বাজেট সিলেক্ট করে দেবেন, যে আপনার অ্যাড চলতে থাকবে পার ডে $1 বাজেটে বা $2 বাজেটে বা $3 বাজেটে বা $5 বাজেট, ওইভাবে চলতেই থাকবে। তখন কিন্তু এখানে জি এই যে তখন কিন্তু এখানে আপনার টোটালটা শো করবে না, কারণ এটা তো আপনি তখন ডেইলি বাজেট মানে কন্টিনিউয়াসলি অ্যাড, তখন ডেইলি বাজেটটা আপনার $5 শো করবে, ভ্যাট সহ আপনার টোটাল ডেইলি বাজেটে আপনার 5.75 USD শো করবে। আর এই জি হিসাবে আপনার পার ডে আপনার অ্যামাউন্ট অ্যাড হতে থাকবে, আপনার অ্যাড কস্ট অ্যাড হতে থাকবে আর কি। তো আপনি দুইভাবে অ্যাড রান করতে পারেন, একটা হচ্ছে কন্টিনিউয়াসলি, আরেকটা হচ্ছে ডে সিলেক্ট করে দিতে পারেন, যে আপনি কয়দিন, এখানে সর্বনিম্ন 4 দিন, সর্বোচ্চ আপনার যত দিন ইচ্ছা, এই যে এখান থেকে ডে বাড়ায় কমাইতে পারেন, বা এখানে আপনি চাইলে ক্যালেন্ডার থেকেও যে আপনি সিলেক্ট করে নিতে পারেন, যে জি এত থেকে আমি জানুয়ারির 30 তারিখ পর্যন্ত চালাবো, টোটাল 37 দিন হয়, বা ফেব্রুয়ারি পর্যন্ত চালাবো, যেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত চালাবো, তাহলে যে টোটাল 66 দিন জি হয়ে গেল। এই অনুযায়ী রাইট সাইডে কিন্তু আপনার অ্যামাউন্টটা শো করবে, যে এত ডলারে প্রতিদিন $5 করে বাজেট হলে যে আপনার কত ডলার বাজেট আসে, টোটাল $330 ভ্যাট সহ আসে $380 মতো আর কি। ঠিক আছে, এইভাবে শো করবে আর কি। এটা হচ্ছে আপনার ডিউরেশন পার্টটা, মানে এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে আপনার অ্যাডের বাজেট কত, প্লাস জি আপনি কয়দিন অ্যাড রান করতে চান। ঠিক আছে, তো এই জিনিসটা দেখেন, এখানে কিন্তু একদম লিমিটেড একটা অপশন, তেমন কোনো বেশি কিছু অপশন নাই, কিন্তু আপনি যখন এখানে ভিতর থেকে অ্যাড রান করবেন, তখন দেখবেন এইখানেই কত কাজ আছে আমাদের, মানে এটা জি আমরা কতভাবে সেটিংসটা করতে পারি। ঠিক জি আছে, তারপরে গেল এখানে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি, প্লেসমেন্টটা হচ্ছে একটা আমরা কি কি জায়গায় প্লেস করতে চাই। কি কি জায়গায় বলতে, আমি আগে বলেছিলাম যে ফেসবুকের অনেকগুলো অপশন আছে, কিন্তু অনেকগুলা জি প্ল্যাটফর্ম, যেমন ফেসবুকের সাথে মেসেঞ্জার কানেক্টেড, মেসেঞ্জারের সাথে আপনার স্টোরি আছে, স্টোরির সাথে আপনার জি রিল আছে, ভিডিও আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এক একটা অপশন, মানে অ্যাড দেওয়ার একটা জায়গা, প্লেস। ঠিক আছে, এই জি প্লেসমেন্টগুলো এইগুলাকেই বলে আমরা প্লেসমেন্ট। তো আমরা কোন জায়গায় দিতে চাই, এটা ফেসবুক একটা অটোমেটিক অপশন রাখছে, যে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট মানে অ্যাডভান্টেজ। তো এই অ্যাডভান্টেজটা যদি আপনি অন রাখেন, তাহলে ফেসবুক ওদের ইচ্ছা মতো, এই যে যেমন দেওয়া আছে, লেটাস ম্যাক্সিমাইজ ইউর বাজেট অ্যাক্রস ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড মেটা অডিয়েন্স নেটওয়ার্ক টু হেল্প শো ইউর অ্যাড টু মোর পিপল। মানে এই অপশনটা যদি অন রাখেন, তাহলে ফেসবুকই ওদের ইচ্ছা মতো আপনার বাজেট অনুযায়ী ওরা ওদের ইচ্ছা মতো সব জায়গায় আপনার অ্যাডটাকে ছড়ায় ছিটায় দিবে, এটা ওদের জি টেকনিক অনুযায়ী। জি ঠিক আছে, আর যদি আপনি চান এটা অফ করে দিতে, তাহলে আপনি নিজের ইচ্ছা মতো, যে আপনি চান যে আপনার তো কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই আপনার পেজের জন্য, তাহলে আপনি কেন শুধুমাত্র জি শুধু ইনস্টাগ্রামে টাকা খরচ করবেন, তখন আপনি এটা অফ করে দিয়ে ইনস্টাগ্রামটা উঠায় নেবেন, তখন শুধুমাত্র জি ফেসবুক আর মেসেঞ্জারে দিতে পারবেন। ঠিক আছে, জি তখন আবার যদি চান যে না আমি শুধুমাত্র ফেসবুকেই দিব, আমি মেসেঞ্জারও দিতে চাই না, কারণ মেসেঞ্জারে অ্যাড তেমন কাজ করে না, অনেক সময় মেসেঞ্জারের মধ্যে কিন্তু অ্যাড আমরা তেমন কিছু দেখি না, বা অনেক অফ করে রাখি। ঠিক আছে, তাও আমরা চাইলে জি জি মেসেঞ্জারটা উঠাই দিব, তাহলে শুধুমাত্র ফেসবুকেই আমার অ্যাডটা রান হবে। তো এইভাবে চাইলে আমরা এটা আরও কাস্টমাইজ করতে পারি, এটার ভিতরে আরও অপশন আছে কাস্টমাইজ করা। তো এইভাবে কিন্তু আমাদের জি অ্যাডের বাজেটটাও কমে আসে, কস্টিংটা কমে আসে, কারণ যখন আমরা অল সিলেক্ট করে দিব, তখন কিন্তু এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাড রান হবে, আর এতে আমাদের খরচ বাড়বে, কিন্তু আমাদের জি সেল কম হবে, বা আমাদের যে মেসেজের গোল বা আমাদের উদ্দেশ্যটা একটু কম হবে, মানে আমাদের বাজেট অনুযায়ী আমাদের সাকসেস রেশিওটা কম হয়ে যাবে। জি ঠিক আছে, তো আমরা এটা ম্যানুয়ালি করাটা আমাদের জন্য বেটার। আচ্ছা, এই গেল জি প্লেসমেন্ট।
তারপরে সব কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট এই যে প্রমোট নাও বাটনে প্রমোট দিলেই আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। আর পিক্সেল, জি মেটা পিক্সেলটা, পিক্সেলের জন্য আলাদা একটা ক্লাস আছে। এই পিক্সেলটা আমি অন্য ক্লাসে দেখাবো, কারণ এটা একটু সময় লাগবে। পিক্সেলটা হচ্ছে, আমি একটু বলে রাখি, পিক্সেলটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করেছি না, হ্যালো, জি স্যার। আচ্ছা, পিক্সেলটা না, পিক্সেলটা আমি এখন বলার ঠিক হবে না। পিক্সেলটার জন্য আমি পুরো আলাদা একটা ক্লাস নিব। এটা তখনই আপনি দেখেন, পিক্সেলটা আমাদের সেট আপও করতে হবে। পিক্সেল বিষয়ে আমি পরে কথা বলবো, আগে এই একটা রান করাটা দেখেন। তো এইভাবে আমরা বাইরে থেকে মানে টোটালি একদম ফেসবুক ফ্রন্ট থেকে কিভাবে একটা অ্যাড রান করা যায় সেটা দেখলাম। এখানে আমরা চেঞ্জ করে এখান থেকে কিন্তু অন্য গোল আমরা সেট করতে পারি, যেমন গেট মোর পেজ লাইক। আমরা যদি পেজ লাইকের জন্য অ্যাড রান করতে চাই, এখান থেকে চেঞ্জ করে জাস্ট সেভ দিলেই আমাদের এই অ্যাডটা পেজ লাইকের জন্য শুধু কাজ করবে। আমরা শুধু লাইক পাবো, বেশি বেশি লাইক পাবো, ঠিক আছে? তো তো আমরা একটা পেজ থেকে সরাসরি কিভাবে অ্যাড রান করা যায় সেটা কি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে আজকে? জি স্যার, অনেকটাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো আমরা এটা দেখে রাখলাম, কারণ আমাদের দুইটা অপশনই জেনে রাখা ভালো। পরবর্তীতে আমরা বিজনেস ম্যানেজার থেকে বা বিজনেস স্যুট থেকে কিভাবে একটা অ্যাড রান করা যায় আরও কাস্টমাইজভাবে, আরও ইন্টারনালি, আরও টেকনিক্যাল বিষয়গুলো শিখে এবং আরও ডিটেল টার্গেটিং করে কিভাবে অ্যাডটা রান করা যায় সেটা নেক্সট ক্লাসে আমরা এখান থেকে দেখব, ঠিক আছে? তো আপনাদের হোমওয়ার্কটা হবে, আপনারা আপনাদের পেজ থেকে, আপনাদের যে পার্সোনাল পেজ আছে যার যার, সোহানা কি আছে? সোহানা আছি আপু তো আছি আছি আচ্ছা, তো আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে, আপনাদের যে পার্সোনাল পেজটা আছে এখান থেকে আপনারা এই প্রমোট বাটনটা ইউজ করে বা এখানে ক্রিয়েটস অ্যাডটা দিলেও কিন্তু, ক্রিয়েটস অ্যাডস দিলেও কিন্তু আপনারা ওই অপশনগুলাই পাবেন। প্রমোটের যেই অপশনগুলো জি আসছে, ক্রিয়েট অ্যাডেও যে আপনারা যেই অপশনগুলাই পাবেন, একই জিনিস, যে এখান থেকে এই অপশনটাই পাবেন, জি ঠিক আছে? তো আপনাদের কাজ হবে, আপনারা এই আপনাদের দুইজনেরই তো পেজ আছে, ওই পেজ থেকে এই যে কোনো একটা অ্যাড সেট করা। কারণ আপনাদের এখন অ্যাড রান হবে না, কারণ আপনাদের পেমেন্ট জি সিস্টেমটা অ্যাড করা নাই, তাই তো? পেমেন্ট সিস্টেম অ্যাড করা না থাকলে অ্যাড কোনোভাবেই রান হবে না, কিন্তু আপনারা এই অপশনগুলো কিন্তু ঠিকই পাবেন এবং অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি চাই আপনারা জি এই অপশনগুলো ইউজ করে একটা অ্যাড একদম প্রমোট পর্যন্ত বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে ওই অ্যাডটা কি হবে, ড্রাফটে জমা হয়ে থাকবে, আমি দেখতে পারবো, কিন্তু রান হবে না। রান হবে না কারণ কি, আপনাদের পেমেন্ট সিস্টেম তো অ্যাড করা নেই, তাই না? তো আপনারা সব জি কিছু সেট করে এই প্রমোট নাও বাটনটাতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি এটা পরবর্তী জি ক্লাসে আমি দেখতে পারবো যে আপনারা কীভাবে টার্গেটিংটা করলেন। তো আমি আপনাদের জি দুইজনের পেজ যেমন আলাদা, যেমন সোহানার পেজ হচ্ছে সোহানাস ওয়ার্ড্রোবে যেই প্রোডাক্ট সেল করেন বা আপনার যে একটা গোল, আপনি নিজেই একটা গোল সিলেক্ট করবেন যে আপনি কী চান আপনার পেজের জন্য, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি কী চান সেই গোল সিলেক্ট করে একটা অ্যাড রান করবেন এখান থেকে। আর হাসান ভাই, জি আপনার যেহেতু একটা আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য একটা পেজ খুলেছেন না, আপনারও কি গোল জি জি সেই হিসাবে আপনি একটা অ্যাড রান করবেন। মানে আপনাদের এটা টেস্ট আর কি, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। জি প্র্যাকটিসগুলো আমি যে জি অপশনগুলো চেঞ্জ করলাম, যা যা করলাম, এগুলো করে আপনার টার্গেটেড বা আপনার ইন্টারেস্টেড যে কাস্টমার আছে জি সেগুলো সব সিলেক্ট করে রেখে দিবেন। আমি এটা আবার দেখবো যে আপনারা কি কি সিলেক্ট করলেন বা কেমন করলেন, এটা আপনাদের একটা প্র্যাকটিস হবে। তার পরবর্তী ক্লাসে জি আমরা ডাইরেক্ট, এই যে দেখেন ওরা কিন্তু এখানে প্রফেশনাল, যারা একদম নর্মাল ইউজার তাদের জন্য অপশন রেখে দিয়েছে, এটা নিচেই আবার প্রফেশনালদের জন্য অপশনটা রেখে দিয়েছে যে মেটা বিজনেস জি স্যুট। এখানে ক্লিক করলেই কিন্তু আমরা ভিতর থেকে আবার অ্যাডটা রান করতে পারবো। তো আমরা জি প্রফেশনালি শিখব আরও ভালোভাবে, কিন্তু আমাদের বাইরেরটাও জানা রাখা ভালো, কারণ অনেকে এসে বলবে যে আরে অ্যাড তো এখান থেকেও রান করা যায়। তখন যদি আপনি না পারেন বা তাদেরকে ব্যাপারটা না বুঝাইতে পারেন, তখন তো এটা আপনার জন্য লজ্জার কথা যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি যে পেজ হুম থেকেও অ্যাড রান করা যায় সেটাই জানেন না, তাই না? তো জি এটাও জি জানা জি উচিত। কিন্তু একজন প্রফেশনাল ওয়েতে অ্যাড রান করার জন্য মেটা বিজনেস স্যুটটাই হচ্ছে আপনার জন্য বেটার। সেটা কেন, সেটা আপনার পরবর্তী ক্লাসে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে এখান থেকে অ্যাড রান করলে কী কী সুবিধা পাওয়া যায় আর ভিতর থেকে অ্যাড রান করলে কী কী সুবিধা পাওয়া যায়। তো এর মধ্যে জি আশা করি আপনারা এই প্র্যাকটিসটা করবেন।